অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, ব্রহ্মাদি ব্যাসদেব দিতে নারী সীমা। যিনি গ্রন্থের রাজা ভাগবত গ্রন্থ রচনা করেছিলেন ব্যাসদেব, লিখেছিলেন দুর্গার বড় ছেলে গণেশ। সেই ব্যাসদেব বাবা সিদ্ধান্ত করেছিল একদিন আমি ভগবানের লীলা 7টা খণ্ডে শেষ করে দেব। কিন্তু অত সোজা নয়, অনন্ত কোটি কৃষ্ণের নাম ব্যাসদেব পারলেন না ভাগবতে শেষ করে দিতে। চতুর্মুখী ব্রহ্মা একদিন অহংকার করলেন, আমার 4টি মুখ, আমার 4টি মুখে আমি ভগবানের লীলা বর্ণনা করে শেষ করে দেব। পারলেন না। তাহলে বাবা ব্যাসদেব পারলেন না, ব্রহ্মা পারলেন না, তাহলে সেই না আমাদের মতো কলির হতভাগ্য জীব কেমন করে বর্ণনা করব? তো জানেন মাইরা, একদিন এই ব্যাসদেবের মনে একটা অহংকার জন্মেছিল ভগবানের লীলা শেষ করবে বলে। আর অহংকারটা যখনই জন্মেছে, মানে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আজকে যে যা বলে বলুক, কিন্তু আজকের আমি ভাগবতটা শেষ করব, রচনা করব, লিখবে গণেশ, দুর্গার বড় ছেলে। তাই এই কথা মনে করে বাবা ব্যাসদেব গিয়েছে স্নানের ঘাটে স্নান করতে। আর স্নান করতে গিয়ে বাবা সবে স্নানে নেমেছে, হঠাৎ দেখেন একটা ছোট্ট চড়ুই পাখি, একটা ছোট্ট চড়ুই পাখি। দেখেছো তো মা, চড়ুই পাখি বড় হয় না, একটু ছোট্ট পাখি। তো পাখিটা একবার উড়ে গিয়ে গাছের ডালে বসছে, আর একবার করে উড়ে এসে ওই গঙ্গার জলে পড়ছে। বারবার যখন একবার করে জলে পড়ি আর একবার ডালে বসি, তো ব্যাসদেব স্নান করতে করতে পাখিটাকে প্রশ্ন করছে, আচ্ছা পাখি, এই তোর শরীরের ভিতরে কি কোনো জ্বালা যন্ত্রণা ব্যাধি হয়েছে, যার জন্য তুই একবার করে জলে পড়ছিস আর একবার করে ডালে গিয়ে বসছিস? বল, আমার কাছে তোর মনের কথা খুলে বল, কি হয়েছে তো? তো ছোট্ট পাখিটা বলছে, জানো ব্যাসদেব, আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি, এই যে আমার ছোট্ট চঞ্চু দেখছো, চঞ্চু মানে কি? ঠোঁট। এই যে ছোট্ট ঠোঁটটি দেখতে পাচ্ছ না, এই একবার করে জলে পড়ছি কেন জানো? ওই একটুখানি করে জল তুলে বটগাছের পাতায় পাখিটা রাখছে, আর যতবার পাতায় রাখে ততবার জলটা গড়িয়ে আবার পড়ে যায়। পাখিটা বলছে, জানো ব্যাসদেব, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এই চঞ্চুতে করে জল তুলে আমি এই বিশাল বড় নদীটাকে শুকনো করে দেব। ব্যাসদেব কথাটা শুনে হাসছে, হায় হায় হায়, আরে তোর মাথা ঠিক আছে তো? ভগবান তোকে তো একটা পক্ষী কুলে জন্ম দিয়েছে, তা আবার বড় সড়ো নয়, একটা চড়ুই পাখি। আর চড়ুই পাখি হয়ে তুই কিনা বলছিস তোর চঞ্চুতে করে জল তুলে যে জায়গাতে রাখছিস, এই একবার ভালো করে চেয়ে দেখ তো, যতবার জল রাখে ততবার জলটা গড়িয়ে পড়ে যায়। তাহলে যেখান থেকে তুলছে সেখানে তো আবার জলটা পড়ে যাচ্ছে। কি রে, কোনদিন সম্ভব? তুই শুধু একটা জন্মে কেন, কোটি কোটি জন্ম ধরে যদি পক্ষী করে জন্ম নিয়ে যদি এইভাবে তুই জল তুলতে থাকিস, কোন জন্মেই তুই এই নদীর জল শুকনো করতে পারবি না। যেই না কথাটা শুনেছে বাবা, পাখিটা ছোট হলে কি হবে, রাগ হয়েছে। আমি একটা ছোট্ট চড়ুই বলি তুমি আমাকে তাচ্ছিল্য করে দিচ্ছ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি নয় তোমার কথা মেনে নিলাম, আমি একটা ছোট্ট চড়ুই পাখি, আমি পারবো না, আমার চঞ্চুতে করে জল তুলছি আবার সেখানে পড়ে যাচ্ছে, আমি পারবো না। কিন্তু ব্যাসদেব, তুমি কি করে ভাবলে? তুমি তো নদীর ঘাটে স্নান করবা, আসবার আগে তোমার তো মনে মনে সংকল্প যে তুমি ভগবানের অনন্ত কোটি নাম তুমি 7টা খণ্ডে সমাপ্ত করে দেবে। তাহলে তুমি যদি একটা মনুষ্য কুলে জন্ম নিয়ে তুমি যদি ভগবানের লীলা শেষ করতে পারো, তাহলে আমি একটা ছোট্ট চড়ুই পাখি হয়ে আমি কেন নদীর জলটা শুকাতে পারবো না? ব্যাসদেবের চৈতন্য হলো, পাখিটা ছোট্ট হলেও পাখিটা তো খারাপ বলেনি। করজোর করে পাখিটার কাছে গিয়ে বলছে, তুমি কে? এত বড় জ্ঞানের কথা বলছো, কে তুমি? চড়ুই পাখিটা নিজের রূপ ধারণ করেছে, তিনি হলেন দেবর্ষি নারদ, ব্যাসদেবের গুরুদেব। কারণ গুরু কৃপা না হলে গোবিন্দ ভজন হবে না। শিষ্য যদি কুপথে চলে যায়, শিষ্য যদি ভুল কাজ করে, সেটা গুরুদেবের কর্তব্য সঠিক পথে শিষ্য যেন যায়।
তা ব্যাসদেবের মনে যখন অহংকার হয়েছে, ওই চড়ুই পাখির রূপ ধরে আজকের ব্যাসদেবকে চৈতন্য দান করলেন। ব্যাসদেব, এই পৃথিবীর মাটিতে কোনো ব্যক্তির সাধনা নাই, কোনো ব্যক্তি পারবে না ভগবানের অনন্ত কোটি নাম লিখে বা বর্ণনা করে সমাপ্ত করে দিতে। তাহলে মায়েরা আপনারাই বলেন, যে লীলা ব্যাসদেব পারলেন না, চতুর্মুখী ব্রহ্মা পারলেন না, সেই নাম আমি একটি বদনে কেমনই বর্ণনা করব। তবে পারি। এই যে আপনারা যে কজন ভক্ত বসে আছেন, আপনাদের পদধূলা, ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ তিন মহাবল। যদি ভক্তির পদধৌত করা যায়, ভক্তের পদধূলা যদি কিঞ্চিত কেউ অর্জন করতে পারে, অবশ্যই বাবা তার ভগবত প্রাপ্তি হবেই হবে। তো আজকে মায়েরা ভগবানের নাম তো বর্ণনা হবে। তো আজকের এই নবদ্বীপের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু যাকে দেখে তার দুটো চরণ ধরে বলে, একবার কৃষ্ণ বলো। যাকে দেখতে পাচ্ছে তার চরণ দুটো ধরে বলছে, একবার কৃষ্ণ বলো। কিন্তু বাবা যখন সবার চরণ ধরে বলছে কৃষ্ণ বলো, কিন্তু একজনকে কিন্তু নাম দিচ্ছে না। কে জানো? সবাইকে হরি নাম করতে বলছে, একজনকে নাম করতে বারণ করছে। কে না? যিনি হলেন আমার ভগবানের মা সচী ঠাকুরা। দাদা নিতাই চাঁদ এসে বলছে, ভাই তুই সবাইকে নাম করতে বলছিস, কিন্তু কই আমাদের মাকে তো নাম করতে বলছিস না। বলে দাদা, মাকে নাম করতে বলবো কি করি? মা যে মহাপাপী। ভাই এটা তুই কি বলছিস? আমাদের মা মহাপাপী? বলে হ্যাঁ দাদা, আমাদের মা শুধু পাপী নয়, আমাদের মা হলো মহাপাপী। বলে কেন ভাই তুই এত বড় কথা বলছিস? বলে জানো দাদা, আমার মা যদি কোনোদিন আমার কাছে অপরাধ করত, আমার মা যদি কোনোদিন আমার কাছে অন্যায় করত, আমি আমার মাকে ক্ষমা করে দিতাম। কিন্তু আমার মা এমন একটা জায়গায় অপরাধ করেছে যে অপরাধ থেকে মুক্তি পাবে না। ভাই কার কাছে অপরাধ করেছে? বলে যিনি হলেন শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই, যিনি এই ত্রিলোকের বড় বৈষ্ণব। কারণ বাবা যেমন তেমন আমাদের মতো কোন সাজা বৈষ্ণব নয়, ত্রিলোকের বড় বৈষ্ণব, যার একটা নাম মৃত্যুঞ্জয়। কেন? সত্য ত্রেতা দাপর এই তিন যুগে মৃত্যুঞ্জয় কাকে বলে? বাবা ভোলানাথকে। তাহলে তিন যুগে বাবার মৃত্যু হয়নি, মৃত্যুকে জয় করেছিল, ওই জন্য ওনার নাম হলো মৃত্যুঞ্জয়। আর সেই বাবা ভোলানাথ কলিকালীর মাটিতে শান্তিপুরে নাভা দেবীর গর্ভে জন্ম নিয়েছিল কমলাক্ষ। তো বাবা যেই কমলাক্ষ সেই বড় হতে অদ্বৈত আচার্য গোসাই। তো আজকে এই অদ্বৈত আচার্যের চরণে অপরাধ করে ফেলেছিল ভগবানের মা সচী মা। তা দাদা নিতাই চাঁদ প্রশ্ন করছে, ভাই কি এমন পাপ করেছে একেবারে যার জন্য তুই ক্ষমা করতে পারছিস না? অপরাধ নেবেন না বাবা, যে যার কর্ম করবে। কিন্তু আপনাদের চরণ ধরে বলে যায়, ভুল করে যেন কোনোদিন দুটো অপরাধ কোনোদিন করে ফেলো না। এক হলো বৈষ্ণব অপরাধ, আর একটা হলো নাম অপরাধ। এই দুটোই অপরাধীকে আমার ভগবানের জীবনেও ক্ষমা করে না। তো আজকে নিতাই চাঁদ বলছে, ভাই অদ্বৈত আচার্যের চরণে আমাদের মা সচী কি পাপ করেছিল? বলে জানো দাদা, পাপের কথা আজকে তোমায় বলি। যেদিন সচী মার কোলে, নিমাই তো প্রথম গর্ভের ছেলে নয় বাবা। এখানে যারা তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্রজ্ঞানী জানেন, নিমাই হলো দশম গর্ভের ছেলে সচী মা। সচী মার প্রথম গর্ভে বাবা 8টা কন্যা সন্তান হয়েছিল, মানে 8টা মেয়ে এসেছিল প্রথম। আর ওই অদ্বৈত আচার্য মনে মনে ভাবলো,
তাহলে সচিমার কোলে যদি আমার ভগবান আসবে, তাহলে ভগবান যে কে আমি চিনব কি করে? তাই চিনবার জন্য যে কটা ছেলে মেয়ে হলো বাবা, প্রত্যেকটা সন্তান ভূমিষ্ঠ হয় আর প্রত্যেকটা চরণে ষষ্ঠাঙ্গে অদ্বৈত আচার্য প্রণাম। অমাইরা ভোলানাথের মতো বৈষ্ণব, তার প্রণাম গ্রহণ করবার ক্ষমতা একদিনের শিশুর থাকে? যেই না অদ্বৈত আচার্য প্রণাম করি, সচিমার কোলে একটা একটা করে সন্তান দেহ ত্যাগ করে। দেখতে দেখতে বাবা 8টা কন্যা সন্তান দেহ রাখলো। তারপরে নবম গর্ভে এলো বিশ্বরূপ। বিশ্বরূপকেও প্রণাম করেছিল। মাত্র 16 বৎসর মায়ের কাছে ছিল। 16 বৎসর পর মাকেও কাঁদিয়ে চিরজনমের মতো হয়ে গেল সর্বত্যাগী সন্ন্যাসী। যখন বিশ্বরূপ এলো না, আর বিশ্বরূপকে যখন প্রণাম করেছিল, বিশ্বরূপ ওই অদ্বৈত আচার্যের সঙ্গে মেলামেশা করত, আর ওই অদ্বৈতের আচার্যের টোলে পড়তে গিয়ে সন্ন্যাসী হয়ে গেল। আর তখনই আমার সচিমা রাগের মাথায় একটা ভুল কথা বলেছিল। ওরে, সবাই যাকে এই নবদ্বীপে বলি অদ্বৈত, আমি বলবো ও অদ্বৈত নয়, ও হলো দ্বৈত। আর ও যদি দ্বৈত না হবে, আমার কোলে প্রথম 8টা কন্যা সন্তানকে কেড়ে নিয়েছে, আমার বড় ছেলে বিশ্বরূপকে কেড়ে নিয়েছে, না জানি আমার কোলের ছেলে নিমাইটাকে ওই বুঝি কেড়ে নেবে। এই যে একজন বৈষ্ণবকে বাবা অদ্বৈত না বলে বলেছিল দ্বৈত, আর এই দ্বৈতের সঙ্গে একজন বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব, তাকে তুলনা করলো বলে সচিমার জীবনে এসে গেল মহা 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 অপরাধ। আর এই মহা অপরাধী হয়ে আছে সচিমা। তাই তো আজকের আমার গৌর সুন্দর বলছে, দাদা নিতাই চাঁদকে দাদা, আমার মাকে তো আমি ক্ষমা করতে পারবো না, কারণ আমার মা যদি কোনোদিন ওই অদ্বৈত আচার্যের চরণ ধরে ক্ষমা চায়, অদ্বৈত আচার্য যদি ক্ষমা করে দেয়, তাহলেই আমার মা ক্ষমা পাবে। সচিমা কথাটা শোনা মাত্র ছুটতে ছুটতে ওই অদ্বৈত আচার্যের কাছে গিয়ে অদ্বৈত আচার্যের চরণে আছাড় খেয়ে পড়েছে, চিৎকার করে ডাক দিল, খোকা খোকা রে। যেই না চরণ তলে পড়েছে, কে কে কি আমার এমন করে চরণ তলে লুটিয়ে পড়লো? অদ্বৈত আচার্য নিচে তাকিয়ে দেখলো সচিমা পড়েছে, করজোর করে বলল, অদ্বৈত আমাকে ক্ষমা করে দে বাবা, আমার নিমাই বলেছে তুই না ক্ষমা করলে আমি যে পাপ থেকে মুক্তি পাবো না। কারণ মা, ইনি তো পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, আর এই তিলকের মাটিতে বাবা সব থেকে বড় বৈষ্ণব বলে আখ্যা দেওয়া হয়েছে আমার ভোলানাথকে। আর কেন দেওয়া হবে না বাবা, একবার ভেবে দেখেছে? এত দেব দেবী আছে, দেখবেন প্রত্যেক দেবতাদের একটা করে সিংহাসন আছে। সিংহাসন নেই বাবা? প্রত্যেক দেব দেবীর দেখবেন ভালো ভালো গয়নাগাটি পরে আছে, ভালো পোশাক পরে আছে, ভালো সিংহাসনে বসে আছে, রজনীগন্ধার মালা, গোলাপের মালা গলায় আছে। কিন্তু আমার বাবা ভোলানাথের দেখেছে বেটা পরনে তো দামি পোশাক নেই, কোনদিন সিংহাসনেও বসলো না। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। এই পৃথিবীর মাটিতে বাবা বাবা ভোলানাথ কোনদিন সিংহাসনে বসেনি, বাবার কোনদিন রজনীগন্ধার ফুলের মালাও পছন্দ নয়,
গাঁদা ফুলের মালাও পছন্দ নয়, গোলাপের মালাও পছন্দ নয়। বাবার কোন ফুল পছন্দ গো? ধুদ্র ফুল আর আকন্দ ফুল, যেটা সুবাস নয়, যেটা দেখতে ভালো নয়, সেইটাই আমার বাবার পছন্দ। দেখেছেন আমার বাবাকে কোনোদিন দামি পোশাক পরতে? ছাই ভস্য মাকে গাঁজা ভাঙ খায়। আর বাবা যেদিন বিয়ে করতে গেল সেদিনও একটা দামি পোশাক পরে। সেদিনও বাবা বেটা পড়েছিল বাকছাল, যার জন্য ভগবান বললেন বৈষ্ণব হলে হবে না। ত্রিনাদপি শুনিয়েছিল তারোরিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনিয়ম সদা হরি। আমি সব নিয়ম আচার অনুষ্ঠান মেনে চললাম, আমাকে দেখে বাবা কারোর ভক্তি আসে না, সে তো বৈষ্ণব নয়। যার বদনে দর্শন করলে আমাদের মতো পাপীর বদনে আপনি থেকে কৃষ্ণ নাম উচ্চারণ হয়ে যায়, যে ভক্তের বদন সদাই নয়ন জলে ভাসে, যে কৃষ্ণ নামে সর্বক্ষণ আপ্লুত হয়ে থাকে, কৃষ্ণ নামে জিহ্বা থেকে যায় না, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, ইহা ওই ধর্ম নাই শোনো শোনাতো। প্রত্যেকটা জীবকে দয়া করো, এই হরি নামে রুচি আনো, বৈষ্ণব সেবন করো, তারপরে তুমি বৈষ্ণব হবার যোগ্যতা অর্জন করবে। জানো মায়েরা, এই বাবা ভোলানাথকে কেন বৈষ্ণব বলবে না? যেদিন আমার ভগবান কৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন, জন্ম নয়, জন্ম বলা ভুল হবে, আবির্ভূত হয়েছিলেন। আর আবির্ভূত হবার পর বাবা বসুদেব মাথায় করে নিয়ে এসেছিল নন্দালয়, নন্দ উৎসব হচ্ছিল। ছোট্ট কৃষ্ণ যশোদার মার কোলে, স্বর্গের দেবদেবীরা সবাই দেখতে আসছে। বাবা ভোলানাথও খবর পেয়েছে প্রভু ধরায় নেমেছে, আমাকেও তো যেতে হবে প্রভুকে একবার দর্শন করতে। তার যা পোশাক পরেছিল ওই বাকছাল, গাঁজা ভাঙ খেয়ে আছে, ছাই ভস্য মেখে আছে, মানে ধুলো কাদা বালি মাখা। আর মাথার চুলে তো বাবা সে তো চিরি সাজ নাই, ইহা বড় বড় জটা, সেই অবস্থা পাগলের মতো ছুটে যাচ্ছে কৃষ্ণকে দেখবে বলবো। পার্বতী পিছন থেকে ডাকছে, প্রাণনা প্রাণনা, তোমার কি মাথা খারাপ? রাজার দুলাল, রাজার ছেলে কৃষ্ণ, আর তার জন্ম উৎসবে যাচ্ছ, তোমার এই অবস্থা। এই অবস্থায় কেউ কি রাজার ঘরে যায়? একটা কাজ করো, তুমি একটু ভালো করে সেজে গুজে যাও। না পার্বতী, সাজবার সময় নেই, আমাকে এই মুহূর্তে যেতে হবে। বাবা পুতনা বধ করবার একদিন পরে গেছে বাবা ভোলানাথ, একটা বৈষ্ণবের রূপ ধারণ করেছে। মা যশোদার কাছে গিয়ে ডাকছে, মা ভিক্ষুকের রূপ ধরে গেছে তো ভোলানাথ, একবার আমার কৃষ্ণকে কোলে নেবে বলে। দরজায় গিয়ে ডাকছে, মা শুনেছি তোমার কোলে খুব সুন্দর একটা ছেলে এসেছে, একবার একবার তুমি দাও না আমার কোলে, একবার আমি তোমার ওই সন্তানটাকে আমি আমার কোলে নিতে চাই। যশোদা মা চমকে উঠেছে, কালকের একটা রাক্ষসী মাসি বলে কোলে নিতে গেল, স্তনদুগ্ধ খাওয়ালো, ওই স্তনে কালকুর বিষ মাখিয়ে এনেছিল, আর সেই পুতনা রাক্ষসী বধ হয়েছে কালকে, আর আজকের এই ভণ্ড সাধু এসেছে, এ যদি আমার গোপালকে কিছু করে দেয়। এই যে আমার গোপালকে আমি কারোর কোলে দিতে পারবো না, আর তাছাড়া কালকের একটা ঘটনা ঘটেছে, আজ আমার গোপাল কারোর কোলে যাবে না, যাও যাও যাও, তুমি এখান থেকে চলে যাও।
আর ওদিকে আমার ভগবান ঘরের মধ্যে থেকে শুনতে পাচ্ছে, যখন বারবার কানে যাচ্ছে ভোলানাথকে কে যেন তাড়িয়ে দিচ্ছে। ভগবানের চোখে এলো জল। ভোলানাথ, আজকে তোমার জন্য আমি অপেক্ষা করে আছি, তুমি কখন আসবে? আজকে আমি যাব তোমার কাছে। এইবার বাবা ভোলানাথ বারবার বলছে যশোদা মা ঢুকতে দেবে না, তাড়িয়ে দিচ্ছে। একবার শুধু ভোলানাথ চিৎকার করে ডাক দিয়েছিল, দয়ামা দয়ামা। একেবারে করুণা করে কৃপা করে আমায় দর্শন দাও। যখন বাবা ভোলানাথ কাঁদছে, যশোদা মা থাকতে পারলো না, গোপালকে নিয়ে যখন আমার বাবা ভোলানাথের কাছে দিয়েছে, এইবারে যেই না ভোলানাথ আমার কৃষ্ণকে কোলে ধরেছে, ওই কৃষ্ণের দুটো রাতুল চরণ, ওই কৃষ্ণের দুটো রাতুল চরণ ভোলানাথের বক্ষে পড়েছে। আরে যেই না ভোলানাথের বক্ষ দেশে পড়ল, ভোলানাথের চরণ জড়িয়ে ধরে বলল, দয়ামা বলি আরে তো চরণ চরণ ছাড়ে বলিয়া চরণে ছাড়ে এই তো প্রভু চরণে আমি হৃদয় ধরি, আমি আর তো চরণে ছাড়ব না গো। আমি ওই চরণে আমি ওই চরণে বড়ই অভিলাষী, আমি আর তো ও চরণ ছাড়ব না গো। ভোলানাথে বলল হে দয়ামা, যে একেবারে কায়ে মনোবাক্যে তোমায় ডাকে, তুমি নাকি ভক্ত বাৎসল্য ভগবান হয়ে তারে দরজা দয়াল ছুটে যা, যে জনে নয়ন জল
তারি দরজায় দয়াল ছুটে আসে। আজ ভোলানাথ ভগবানের চরণ দুটো বক্ষে পেয়ে আকুল প্রাণে কাঁদছে, প্রভু আজ আমি তোমার চরণ পাবো বলি আজ ছুটে এসেছি। ভগবান বললেন, হে বৈষ্ণব, আমিও তো তোমার পদধূলা নেবার জন্য ছুটে এলাম। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে যেই না সচিমা আমার অদ্বৈত আচার্য চরণ ধরে ক্ষমা চাইলো, অদ্বৈত আচার্য ক্ষমা করে দিলেন। মা, তুমি যে আমার কাছে মহাপাপী ছিলে, আমি তোমাকে পাপ থেকে মুক্তি করে দিলাম। আর যেই না মুক্তি করে দিল, আমার গৌর সুন্দর এইবার নিতাই চাঁদকে ডেকেছে, দাদা আর দেরি নয়, এইবার তুমি যাও নগরে নগরে গিয়ে একটু হরিনাম বিতরণ করে এসো। আর নিতাই চাঁদ কি করছে জানো? আমার গৌরের কথা মতো নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি নিতাই যারি দেখে তারি বলে আজ দন্ত্রে তৃণ ধরি। আস্তে মাইরা, তৃণ মানে কি গো? খড় খড়। তৃণ মানে খড়, ঘাস। বাহ, নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে। ঘাস নিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলে, তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি পাটনা বেটে দেব, তোরা যা বলবি আমি তাই শুনবো। তবে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরা আমারে আমারে কি নিয়া না একেবারে বল গো বুড়ি হরি হরি। আস্তে, নিতাই চাঁদ এসে দাঁড়িয়েছে কোথায় জানো? একেবারে এই যে খেলা ঘর ময়দান, এই জায়গাটায় এসেছে আমার নিতাই চাঁদ। আর এসে কি করছে জানো? পাইকারে 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 পাইকারে। আস্তে, এই যে নিতাই চাঁদ হরি নামের ডালাটা এনে কি করছে? পাইকারি। আচ্ছা বাবা, আপনাদের এই যে বনগা মার্কেট দেখছি, এখানে যদি বাবা সবজি বলো আর কোনো অন্য কোনো জিনিস একসঙ্গে দোকানে দেওয়া হয়, তাকে কি বলে?
তাকে নাকি সেল বলে, পাইকারি বলা হয়, তাই না? আমার ডায়মন্ড হারবারেও বলা হয় বাবা পাইকারি দেওয়া। তো নিতাই চাঁদ এসে কি করছে আপনাদের এই বনগা টাউনে পাইকারি। পাইকারি আমি একটা কথা বলছি মা, দুটো মানে হচ্ছে, একটু ভাবেন, অনুভব করেন। পাইকারি পাইকারি মানে একটা নিতাই চাঁদ একসঙ্গে হরিনাম দিচ্ছে, পাইকারি দেওয়া। আর আরেকটা মানে হচ্ছে পাইকারি, আমি পাইকারি এই হরিনামে দেব, আমি পাইকারি এই হরিনামে দেব। আমি পাইকারি একটা পাইকারি দেওয়া আর একটা পাইকারি। শেষে নিতাই চাঁদ বিরক্ত হয়ে গেছে বাবা, খেলাঘর মাঠে ঘুরে ঘুরে একটাও বাবা জায়গা পাচ্ছে না কোন জায়গাতে হরিনাম দেবে। শেষে কি করেছে জানো? এক জায়গায় ঢেলে দিয়েছে। কোন জায়গায়? আজ দোকানে, দোকানে 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 আসতে অমাইরা পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকানে দিল? তাই দেখো নাকি ফুচকা দোকানে দিয়েছে। কোন দোকানে দিল? হ্যাঁ, দোকানে। এই দোকানে যারা দোকানে খুলে বসে আছে হরিনাম দেব, দোকানে যারা দোকানে খুলে বসে আছে নাম দেব দোকানে। এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ি যা, এত বলি নিতাই চাঁদ আমার ভূমে গটি যা। বলি সোনারো সোনানো পরিবর্ত যেন ধুলাতে লুটায় ঘো। আহা সোনানো পর্বত যা দেখো ভোলাতে লুটায় গো। হেন অবতারি যারে রতি না জন্মিল, রতি না জন্মিল, দাসী লোচনে বলে সেই পাপি এলো আর দাস লোচন বলে সে পাপি এলো গেল রে। লোচন বলে সেই পাপি এলো আর গেল রে। লোচন বলে সেই পাপি নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। পাপি এলো আর গেল রে। দাস লোচন বলে সেই পাপি। জানিতাই যা রাধেশ্যাম যা জগন্নাথ। চলুন আজকে আমরা সবাই এইবার এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তো আজকের বৃন্দাবনের মাটিতে গিয়ে বাবা আমরা যে কথা আজকের আলোচনা করব, এক বন্ধু আর এক বন্ধুকে কতটা ভালোবাসে। তবে বাবা এখনকার সমাজে তো সব বোতলের বন্ধু, হ্যাঁ, কিন্তু আজকের আমার লীলার মধ্যে প্রকাশ হবে বন্ধু যদি থাকতে হয় এরাই বন্ধু ছিল। ভগবানের কাছে কোনোদিন হাত পেতে কিছু চাই, কারণ এদের প্রতিজ্ঞা করা ছিল জীবনে যদি প্রাণও চলে যায় জীবনে তোর কাছে আমি হাত পেতে চাইব না। আর আমার ভগবান বলেছিল শোন, তুইও যতক্ষণ না আমার কাছে হাত পেতে চাইবি আমিও প্রতিজ্ঞা করলাম তোকে কোনোদিন জীবনে কিছু দেব না, দেব না, দেব না। তো আজকের বাবা ভগবানকে ভালোবাসতে গেলেই পাঁচটা ভাব লাগে। একটু মন প্রাণ দিয়ে লীলাটা আস্বাদন করবেন। এক বন্ধু আর এক বন্ধুকে কতটা ভালোবাসতে পারে।